একবার ভাবুন তো, নিজের বাবা নিজের সব চাইতে কাছের এবং প্রিয় মূল্যবান সব চাইতে যাকে বেশি ভালোবাসে তাকে কুরবানি করতে প্রস্তুত। এটাকে মানা সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব এবং ঘটেছে। সেই কারণে আমরা যে প্রথা পালন করে চলেছি, কেউ গরু, কেউ ছাগল, কেউ মহিষ, কেউ বা উট কুরবানি আমরা প্রত্যেক বছরই দিই। কিন্তু এর সূচনা কোথা থেকে হলো, কে বা চালু করলো? তাহলে আসুন জেনে নিই এই ভিডিওর মধ্যে। এই সূচনা চালু করেছেন আল্লাহ পাকের একজন প্রিয় পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য হাসিলের জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি ও খুশি করার জন্য জীবন যাপন করেছেন। সেই ইব্রাহিম আলাইহিস সালাম একদিন স্বপ্ন দেখলেন যে তিনি তিনার সবচেয়ে প্রিয় পুত্র হযরতে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতেছেন। এমন সময় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্নটি একদিন নয়, পরস্পর 3 দিন এই স্বপ্ন দেখলেন। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন তিনার সন্তানকে বললেন যে, আমার সন্তান হযরতে ইসমাইল জবিউল্লাহ, তোমাকে জানাই আমার কাছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে আমি যেন তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করি। তুমি কি এই কুরবানির প্রস্তাবে রাজি আছো? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাটিকে কোরআনে পাকের মধ্যে কোট করেছেন। সূরাটির নাম হলো সূরা আস-সাফফাত, 102 নম্বর আয়াতের মধ্যে তখন বলেন যে, তখন সেই ছোট ছেলে কি বলল জানেন? সে বলল, হে আমার পিতা, আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। দেখলেন হযরতে ইসমাইল জবিউল্লাহ, তিনার আদর্শ কেমন ছিল। তিনি নেক বাপের নেক সন্তান, তিনিও তো আল্লাহ পাকের একজন পয়গম্বর। তাই এটা কেমন ইমান, বাবা প্রস্তুত, ছেলেও প্রস্তুত, দুইজনই আল্লাহর জন্য সব কিছু ছেড়ে দিতে রাজি। তারপরে যখন তিনি ছেলেকে শুইয়ে দিলেন কুরবানি করার জন্য, ঠিক সেই মুহূর্তে আল্লাহ ডাক দিলেন, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্য করে দেখিয়েছো। সূরা আস-সাফফাতের 104 এবং 105। তারপর আল্লাহ একটি পশু পাঠালেন, আর সেই পশু কুরবানি হলো। এখান থেকে শুরু হলো কুরবানির ইতিহাস। ভাই, কুরবানি মানে শুধু পশু জবাই না, কুরবানি মানে নিজের প্রিয় জিনিস আল্লাহর জন্য ছেড়ে দেওয়া, নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার সামনে কুরবানি করা। আজ আমরা গরু কাটি, কিন্তু আমাদের ভেতরের অহংকার, গুনাহ, হারাম এসব কি কুরবানি করছি? আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে পৌঁছায় না তাদের গোশত না ও তাদের রক্ত না, বরং পৌঁছায় তোমাদের তাকুয়া এবং পরহেজগারিতা। সূরা আল হাজের 37 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তাই আসুন এই কুরবানিতে শুধু পশু না, নিজেদেরও বদলায়, গুনাহ ছেড়ে দিই, আল্লাহর দিকে ফিরে আসি। হে আল্লাহ, আমাদের কুরবানি কবুল করুন এবং আমাদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো খাঁটি ইমানদার বানিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এইরকমই সুন্দর সুন্দর মাসলা মাসাইল এবং বিভিন্ন তথ্য সম্পন্ন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন। এবং আপনারা কি সম্পর্কে ভিডিও দেখতে চান ইনশাল্লাহ আপনারা জানাবেন, আমি সেই সম্পর্কেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।